5ই আগস্টের বিপ্লবের পর একটা পাল্টা বিপ্লবের চক্রান্ত হয়েছে। কিছুদিন পরে দলবাদ প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্টের ফুল কোর্ট মিটিং করে বিচারপতিরা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবেন বলে চক্রান্ত করেছিলেন। তরুণ ছাত্র জনতা এবং দেশপ্রেমিক জনতার প্রচন্ড প্রতিরোধের মুখে সকল ছাত্ররা হাইকোর্ট ঘেরাও করে সেই দলবাদ বিচারপতিদের পদত্যাগে বাধ্য করে সেই চক্রান্ত থেকে দেশকে আমাদের ছাত্ররা রক্ষা করেছে। আনসার কাণ্ড ঘটিয়ে আমাদের হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের ভাইরা নিরাপত্তা এনে সব মিথ্যা অজুহাত করে দেশে মিডিয়াকে মুখরোচক কথা ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল নৈরাজ্যময় এবং অরাজকতা সৃষ্টি করার চক্রান্ত করা হয়েছে। এবং এই চক্রান্ত থেমে নেই। ফ্যাসিবাদী শাসক, নিষ্ঠুর বর্বর খুনি শাসক 15 বছর যারা এই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট রূপে পরিণত হয়েছে। ইংরেজিতে একটা শব্দ আছে, আমি দু একটা জায়গায় বলেছি, সেটা হচ্ছে স্যাডিস্ট। শুধু ফ্যাসিস্ট বললে হাসিনাকে অপরাধ করেছে তা পুরাটা এই শব্দ দিয়ে ব্যবহার করা যায়। স্যাডিস্ট কথার অর্থ হল মানুষের দুঃখ দেখে, বেদনা দেখে, কষ্ট দেখে, খুন, খণ্ডিত দেহ, রক্ত, আত্মচিৎকার দেখে যারা আনন্দ পায়, এনজয় করে, এদেরকে বলা হয় স্যাডিস্ট। ইতিহাসের নিষ্ঠুরতম শ্রেষ্ঠ স্যাডিস্ট হচ্ছে এই সকল খুনের রক্তময় শেখ হাসিনা। ও কিন্তু বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের জড়িত আছে। নানান অডিও ভিডিও দিয়ে অপপ্রচার করা হইতেছে। কখনো শোনা যাচ্ছে তোমরা দুশ্চিন্তা করো না, তার দলের লোকদের বলছে যে আমি কাছাকাছি আছি, আমি দেশের মধ্যে রেগুলার পার ঢুকে পড়বো। ডিসেম্বরের মধ্যে গ্রাম সারা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা মনে করি এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসক 15টা বছর বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, দলীয়করণ করে, লুটপাট করে, দুর্নীতি করে আমাদের সমস্ত সোনার ছেলেদের জীবনকে তছনছ করেছে। জুডিশিয়ারি, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া সব তছনছ করে দিয়েছে। এবং এই 1.5 মাসের মধ্যে প্রায় 1600 জনকে হত্যা করেছে। আর আগে 15 বছর প্রচুর লোককে হত্যা করেছে। আমাদের নিরাপরাধ নেতৃবৃন্দকে মিথ্যাচার বানিয়ে বিচারের নামে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। নিরাপরাধ নেতৃবৃন্দকে তুলে হত্যা করেছে। একদম ইতিহাসের শ্রেষ্ঠতম ফ্যাসিস্টের হাতে বাংলাদেশের জনগণ আর কোনদিন ক্ষমতা দেবে না। দেশের নৈতিক অধিকার তাদের কোনদিন আর থাকবে না। কারণ যারা তাদের সাথে আপোষের বাংলাদেশের কথা বলে, রাজনৈতিক অঙ্গনে বিশ্বাসঘাতকতার ধর্মীয় বিশ্বাস আমার ভাইয়ের সব বলে দেশপ্রেমিক জনগণ, সেনাবাহিনী, ছাত্র জনগণকে সজাগ করে সন্তান থাকতো। আমি দুটো কথা বলতে চেয়েছিলাম। একটা কথা হচ্ছে এই রুরালের উপরে এমন একটা সময় দায়িত্ব এসেছে 25 এবং 26 এই কার্যকালে ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জাতীয় নির্বাচনের আগে এবং পরে বাংলাদেশের রাজনীতিতে নতুন পোলারাইজেশন হবে, মেরুকরণ হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশীয় আন্তর্জাতিক অনেক খেলা চলবে। বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে শুধু এদেশের লোকেরা খেলে না, বিদেশের লোকেরাও খেলা করে। সেই সময় চুয়াডাঙ্গা জেলার মধ্যে একটি উর্বর ইসলামী আন্দোলনের এই জনপদে ইসলামী আন্দোলনের দুর্জয় ঘাঁটি গড়ে তোলার জন্য নতুন আমিরের নেতৃত্বে এই জেলা জনগণ কর্মী সুধী শুভাকাঙ্ক্ষীকে সংগঠনে তৃণমূল